কয়েন বেস মানে বেজ নেটওয়ার্ক তাদের নিজস্ব একটা এয়ারড্রপ লঞ্চ করা হয়েছে, যেটা নাম দিয়েছে তারা ওয়ান চেইন সামার। সো এই যে ইভেন্টটা আছে, ইভেন্টে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন আর কীভাবে এখান থেকে তাদের পয়েন্টটা আর্নিং করবেন, কীভাবে তাদের এয়ারড্রপটা গ্রাব করবেন, সো এইটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো মূলত তাদের যে ইভেন্টটা দিছে, এই যে ইভেন্ট, এইখানে তাদের হচ্ছে একটা ইউজার নেম বাই করতে হবে। এই ইউজার নেমটা বাই করা হইলে আপনাকে একটা জিনিস বাই করতে হবে, মানে ইউজার নেমটা বাই করা হইলে এখান থেকে আপনাকে ডেইলি পয়েন্টগুলোকে কালেক্ট করতে হবে এবং আপনি চাইলে একবারও পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন। এইখানে বেশ কিছু ভাগ আছে যেটা আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন জাস্ট তারা এখানে জয়েন করতে পারবেন, আদারওয়াইজ ওই স্কিপ করে দেখে কোনো লাভ হবে না আপনাদের। এখানে হচ্ছে প্রথমত যে কাজটা থাকবে, সো ওপেন করার পরবর্তী এরকম একটা পেজ থাকবে, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যান্ড এখানে গেট স্টার্টে একটা ক্লিক করবেন। এখানে আপনাকে বেশ কিছু অপশন শো হইবে। তো আপনি এখানে কয়েন বেস যেটা আছে, যে কয়েন বেসটা সুইচ করবেন বা আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, এটা আপনি টাইপ করে জাস্ট এটাকে আপনি অ্যাড করে নেবেন আপনার ওই যে কিউ অথবা মাইসেজ ব্রাউজার আছে এইটার ভিতরে আপনি কি করবেন, এটাকে অ্যাড করে ফেলবেন। অ্যাড করা হয়ে গেলে আপনি আপনার যে মেটামার্কস দিয়ে ওল্ড একটা মেটামার্কস যেটা দিয়ে আপনি ট্রানজেকশন আছে আপনার, লাইক এটা আছে একদম ওল্ড একটা ওয়ালেট, আপনি কি করবেন এইখানে এই যে মানে ওল্ড একটা ওয়ালেট যেটাতে আপনি সচরাচর কাজ করে থাকেন ওইটার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, সাবমিটে একটা ক্লিক করবেন। আপনার যে স্কোরটা আছে স্কোর কিন্তু এখানে শো করাবে, আপনি কত স্কোর পাইছেন, অনচেন স্কোর, তারপরে আপনার বিল্ডার স্কোর কত, তারপর কখন কখন ট্রানজেকশন করছেন, কয় তারিখে কতগুলো ট্রানজেকশন করছেন, সবগুলো শো করাবে। এখানে কিন্তু সব শো করাবে। সো এই যে এইগুলো শো করাইলো না, এগুলো কিন্তু আপনার কাজে দিবে আবার, ঠিক আছে। সো এখন আপনাদের এই যে এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। তো তার আগে আপনি কী করবেন, এখন আপনাদের কাজ হচ্ছে এখানে হচ্ছে জয়েন করা। তো তার জন্য এখানে আপনার ওই যে ওয়ালেটটা যেটার কথা বললাম ওই ওয়ালেটটা জাস্ট এই যে এইখান থেকে, ধরেন আমার এইটা ওল্ড ওয়ালেট, তো আমি কি করব এইখান থেকে ধরেন, আচ্ছা ধরেন এইটা আমার ওল্ড ওয়ালেট না, তো আপনি কী করবেন এটা ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে এখানে দেখবেন থ্রি ডট একটা আইকন আছে, এই যে এই কর্নারে দেখবেন একটা থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, শো প্রাইভেট কি এখানে একটা ক্লিক করেন, পাসওয়ার্ড দিয়ে এখানে একটা প্রাইভেট কি দেবে কপি করবেন। কপি করার পরবর্তীতে সেম প্রাইভেট কিটা আপনি কী করবেন, এইখানে চলে আসবেন। এই যে কয়েন বেস ওয়ালেট আছে না, এইটার ভিতরে আপনি ইনপুট করবেন। যার জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে আই হ্যাভ অলরেডি ওয়ালেট এখানে ক্লিক করবেন, তারপরে যে রিকভার কিতে ক্লিক করবেন, অ্যালোয়ে ক্লিক করবেন, রিকভার কিটা এখানে বসাই দিয়ে ইনপুটে ক্লিক করলে আপনার এখানে বসানো হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনার কাজটা থাকবে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করা, ঠিক আছে। সো ওয়ালেটটা কানেক্ট করা হলে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন টুডে একটা লেখা আছে, এই যে এইখানে দেখবেন টুডে লেখা এবং প্লে লেখা, প্লেতে ক্লিক করবেন যদি এরকম আসে আর কি। তারপরে এখানে মিন্ট একটা বানানো আছে, মিন্টে ক্লিক করবেন, অ্যাগাইন মিন্টে ক্লিক করবেন। এইখানে আপনাকে একটা ইউজার নেম মিন্ট করতে হবে আর কি। সো মোট কথা এখানে একটা ইউজার নেম মিন্ট করতে হবে। ইউজার নেম মিন্ট করতে আপনাকে যে কোনো পরিমাণ ফি লাগতে পারে, লাইক আমি দেখেন আমার নামটাই টাইপ করতেছি। তো দেখেন আমি যদি আমার দেখেন, সো জাস্ট আমি আমার নামটাই যদি টাইপ করি, তো এইখান থেকে দেখেন এইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আমি যদি এইটাই টাইপ করি, জাস্ট এইটা নিতে চাই, তাহলে আমাকে $2 মতো এখানে ফি দিতে হবে, জাস্ট বেশি না, $2 মতো আমাকে এখানে ফি দিতে হবে, ঠিক আছে। সো আমাদের কাছে যদি কয়েন বেস ভেরিফিকেশন থাকতো বা এইসবের মতো কোনো কিছু যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা এটা ফ্রিতে পাইতাম আর কি। তারপর আমরা কী করবো, আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দেখবো আমরা এটা ফ্রিতে বা মোট কত ডলারতে পাই আর কি। যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে এইটা আপনি 28 সেন্টে মিন্ট করতে পারবেন, বাট আমাদের হচ্ছে এটা নিউ অ্যাকাউন্ট, এর জন্য আমাদের কী হবে এখান থেকে ফিটা চাইবে। তো আপনি কী করবেন, এইটা এখান থেকে মিন্ট করে নেবেন, ঠিক আছে। এখানে $2 যদি ফি চাই তাহলে $2 দিয়ে $3 কাছে হয়ে যাবে, এটা মিন্ট করে নেবেন। আর যদি এত ডলার ফি না দিতে চান তাহলে হয়তো স্কিপ করতে হবে আপনাকে। আর যদি এর চেয়ে কম চাই তাহলে মিন্ট করে নিন, এর চেয়ে বেশি চাইবে না। সো এটা মিন্ট করা হলে আপনাকে চলে আসতে হবে হচ্ছে আপনাদের এরকম পেজে, ঠিক আছে। সো এখন আপনাদের হচ্ছে মেইন কাজগুলো, সো মেইন যেগুলো কাজ আছে এগুলো হচ্ছে আপনাকে ডেইলি স্পিন করতে হবে। স্পিনের উপরে ক্লিক করবেন, আপনার যে ডেইলি স্পিনটা আছে এইটা আপনি সাইডে ফেলবেন, অবশ্যই কয়েন বেস ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। সো দেখেন এই 700টার মতো পয়েন্ট পাইছি। তো এইটাই জাস্ট না, দেখেন এইটা কিন্তু আমার পয়েন্টে অ্যাড করে দেওয়া হয়েছে,
একটু নিচের দিকে আসলে আপনাকে এমন কোনো এনএফটি খুঁজতে হবে যেখান থেকে আপনাকে এরকম পয়েন্ট দিবে প্লাস এনএফটিটাও মিন্ট করা যাবে। যেমন এই যে এনএফটি আছে এটা যদি আমি মিন্ট করতে যাই তাহলে আমাকে এটা মিন্ট করা যাবে না, এটাতে ফি বেশি লাগবে। সো আমরা যদি অ্যাগেইন আরেকটা এনএফটি খুঁজি এরকম, মানে আপনি এনএফটি খুঁজবেন যে কোন এনএফটিতে পয়েন্টও পাবেন প্লাস খুব অল্প টাকায় এটা মিন্টও করতে পারবেন। লাইক এইটা যদি আমি আপনাদের দেখাই তাহলে এইটা কিন্তু খুব অল্প টাকায় মিন্ট করা যাবে। যদি আমি আপনাকে বলি তো দেখেন এই যে এইরকম হচ্ছে পেজ নিয়ে আসবে, জাস্ট একটু ওয়েট, এরকম পেজ নিয়ে আসবে। মিন্টে যদি ক্লিক করেন এখানে আপনাকে জাস্ট 28 সেন্ট দিয়ে আপনাকে এখানে মিন্ট করতে বলতেছে। তো 28 সেন্ট দিয়ে মিন্ট করে নেবেন, সমস্যা নেই। এই 28 সেন্টে মিন্ট করলে আপনি 500টার মতো পয়েন্ট পাবেন। তো আমি আপনাদের সামনে লাইভে মিন্ট করতেছি। তো দেখেন এই যে মিন্ট করা মেবি কমপ্লিট। তো এই যে দেখেন, আচ্ছা মিন্ট করা হয় না মেবি। তো যাই হোক, এটা মিন্ট করা হলে দেখেন আমাদের কিন্তু 2600-এর মতো পয়েন্ট ছিল, এখন দেখেন পয়েন্টটা কত। তো সেটা যদি আমি দেখাই 3100 হয়ে গেছে। লাইক এইভাবে হচ্ছে আপনি দেখবেন কোনটাতে হচ্ছে প্রাইস কম বাট দিতেছে বেশি, পয়েন্ট দিতেছে, আপনি সেইটাই মিন্ট করবেন। তাতে কি হবে, আপনার পয়েন্টগুলো কালেক্ট হবে, ঠিক আছে। আর আপনি যত পারবেন এইখান থেকে পয়েন্ট কালেক্ট করবেন। আপনার কাছে ফান্ড রাখবেন টোটাল $5 মতো রাখবেন, তাহলে আপনি এটার টোটাল যে হচ্ছে আপনার বিষয়গুলো আছে এটা ফুলফিলভাবে হচ্ছে মিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। মিন্টও করতে পারবেন, পয়েন্টও ভালো পরিমাণ একটা আর্নিং করে নিতে পারবেন এইখান থেকে। সো মোট কথা এখান থেকে আপনি ট্রাই করবেন যে বেশি পরিমাণ পয়েন্ট আর্ন করতে। আর হচ্ছে এখান থেকে যদি নাও করতে চান ফ্রি টাস্ক যেগুলো আছে সেগুলো করবেন, জাস্ট এই যে এগুলো করবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনার এখানে সোশ্যাল কিছু টাস্ক থাকে, যেমন ফ্রি টাস্ক এগুলো থাকে, জাস্ট এগুলো দেখবেন যে পাওয়া যায় নাকি। সোশ্যাল টাস্কগুলো দেখবেন, ফ্রিতে যেগুলো পাবেন জাস্ট ওগুলোই করবেন। এখানে ওই ইনভেস্ট করতে বললাম বলতে ওই ফি যেগুলো লাগবে ওগুলো তো আপনাকে দিতে হবে, এটুকুই মোটামুটি।